শুধুমাত্র একটা ডিম আর ১ কাপ আটা দিয়ে এই মজাদার পিঠা বা নাস্তাগুলো তৈরি করব মাত্র ১০ মিনিটে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সাদিয়া মুন্নিস কিচেন। আমাদের হাতের কাছে থাকা মাত্র ২ থেকে ৩টা উপকরণেই এই মজাদার নাস্তা বা পিঠাগুলো তৈরি করে নেওয়া যাবে। নাস্তা বা পিঠা যেটাই বলেন না কেন, একবার তৈরি করে কিন্তু সারা মাস জুড়ে সংরক্ষণ করা যাবে। আর এগুলো খেতে এত বেশি মজা, হুটহাট করে বাসায় মেহমান আসলেও কিন্তু তাদের সামনেও পরিবেশন করতে পারবেন। এর জন্য একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম, দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। এবারেই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিব, চিনিটা সম্পূর্ণভাবে গলে যাওয়া পর্যন্ত। ডিম আর চিনিটা খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর যখন দেখবেন ডিম আর চিনির কালারটা কিছুটা চেঞ্জ হয়ে গেছে, সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিব ১ কাপ আটা। আজকে আমি আটা দিয়ে পিঠাগুলো তৈরি করছি, তবে আপনারা চাইলে আটার পরিবর্তে এখানে ময়দাও দিতে পারবেন। দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ গুঁড়া দুধ। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। তেল দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ। এবার এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। প্রথমে ১ কাপ আটা দিয়ে দেওয়ার পর যদি ডোটা নরম মনে হয় তাহলে আরও কিছুটা আটা অ্যাড করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমার এখানে খুবই মসৃণ একটা ডো কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি হাতে সামান্য তেল মাখিয়ে নিয়ে এখান থেকে সামান্য ডো নিয়ে হাত দিয়ে গোল করে একটা শেপ দিয়ে নিচ্ছি। আজকে আমি এই পিঠাগুলোকে এরকম কিছুটা গোল বলের মতো করেই তৈরি করছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে এই পিঠাগুলোর শেপটা দিয়ে নিতে পারবেন। সবগুলো পিঠা একইভাবে গোল শেপ দিয়ে নিয়েছি। এবার একটা সাইডে একটা বাটিতে আমি কিছুটা পানি নিয়ে নিচ্ছি। এরপর একটা এরকম ছাঁকনির মধ্যে পিঠা নিয়ে তারপর এই পানিটার মধ্যে একটু চুবিয়ে নিচ্ছি। প্রায় ৭ থেকে ৮ সেকেন্ডের মতো পানিতে ভিজিয়ে নিলেই হবে। এর বেশি সময় পানিতে রাখার কোনো দরকার নেই। অন্য একটা সাইডে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি 1/4 কাপ সাদা তিল। এরপর নাস্তাগুলোকে পানি থেকে উঠিয়ে সরাসরি এই তিলের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর একটা একটা করে নাস্তাগুলোকে এই তিলের মধ্যে খুব ভালোভাবে কোট করে নিব। তারপর হাত দিয়ে আবারও একটু গোল করে শেপটা দিয়ে নিচ্ছি। সবগুলো নাস্তাকেই আমি একইভাবে তিলের মধ্যে কোট করে নিয়ে তারপরে গোল একটু বলের মতো শেপ দিয়ে নিব। সবগুলো নাস্তা বা পিঠার শেপটা দিয়ে নেওয়ার পর এরপর এগুলোকে ভাজার পালা। চুলায় আমি একটা প্যানে পরিমাণ মতো মিডিয়াম হিটে তেল গরম করে নিয়েছি। এরপর একটা একটা করে সবগুলো নাস্তা আমি এখানে দিয়ে দিব। অতিরিক্ত গরম তেলে কিন্তু এই পিঠাগুলোকে ভাজা যাবে না, তাহলে কিন্তু নাস্তাগুলোর উপরটা খুব দ্রুতই কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচাই রয়ে যাবে। মিডিয়াম হিটে পিঠাগুলোকে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। আর অনবরত এপাশ ওপাশ উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে যেন চারপাশে সমানভাবে কালারটা আসে। যখন দেখবেন নাস্তাগুলো ফুলে এরকম ফেটে যাচ্ছে, তখন বুঝতে হবে নাস্তাগুলো পারফেক্টলি কুক হচ্ছে। বেশ কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু নাস্তাগুলোর মধ্যে খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। আর এই নাস্তাগুলো এখন কিন্তু খুব ভালো মতো ভাজাও হয়ে গেছে। এবার এই নাস্তাগুলোকে আমি তেল ছড়িয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এ পর্যায়ে নাস্তাগুলোকে কিন্তু আপনারা ঠান্ডা করে নিয়ে একটা এয়ারটাইট বক্সে করে ১ মাসের মতো সংরক্ষণও করতে পারবেন। ব্যাস তৈরি হয়ে গেল একদমই সহজভাবে ভীষণ মজাদার মুচমুচে একটি বিকেলের নাস্তা বা ডিমের পিঠা। একটা নাস্তা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাটি দেখতে ঠিক কতটা লোভনীয় লাগছে। নাস্তা বা পিঠা যে যাই বলেন না কেন, তৈরি করা যতটা সহজ খেতে কিন্তু তার থেকেও বেশি মজাদার। এই নাস্তাগুলো এতটা মজার যে আপনারা মেহমানের সামনেও পরিবেশন করতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।